চারটি জিনিস যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, এক্ষুনি ঘর থেকে বের করে দিন। এই চারটি জিনিস যদি ঘরের মধ্যে থাকে, আপনি যদি বের না করেন, আপনার পুরা পরিবারের মানুষ, ঘরের মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, উন্নতি হবে না, রিজিকের মধ্যে বাধা লেগে থাকবে এবং আপনাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না। বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকবে এবং আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আপনাদের ঘরের মধ্যে আসবে না। আল্লাহর গজবের ফেরেশতা ঘরের মধ্যে আসবে আর আপনাদের ঘরের মধ্যে ঝগড়া জাটি বালা মুসিবত অশান্তি শুরু হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কোন চারটি জিনিস আপনাদের ঘরের মধ্যে থাকলে পুরা পরিবারের মানুষ ধ্বংস হয়ে যাবে, অভাব অনটন লেগেই থাকবে, রিজিকে বরকত হবে না, রিজিকে বাধা পড়ে থাকবে, আল্লাহর রহমত নাজিল হবে না, বিপদ আপদ চলেই আসবে? তাহলে এই চারটি জিনিস আপনাদেরকে আমি একদম সহজে বলে দেব, আর এই জিনিসগুলো আপনাদের ঘরের মধ্যে থাকলে বের করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই চারটি জিনিস নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে থাকবে পুরা পরিবারের মানুষ ধ্বংস হয়ে যাবে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে না। অনেকের ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, বলে হুজুর আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল মনে হয় না, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, কারো কথা কারো শুনতে ভালো লাগে না। আপনাদের নিজের হাতের কামাইয়ে এই বিপদ আপদগুলো আপনারা ডেকে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জল এবং স্থলের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো রহিয়াছে, তাদের প্রত্যেকের হাতের কামাইয়ে সুফল এবং কুফলকে ডেকে আনে। আপনার বিপদ আপদ বালা মুসিবত আপনার হাতের কামাই আপনি ডেকে আনেন। আল্লাহর পথে চললে, নবীজি যেই পথে চলার কথা বলেছেন ওই পথে চললে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে আপনার ঘরের মধ্যে। আল্লাহর নবীজি বলেছেন চারটি জিনিসকে ঘর থেকে বের করে দিন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বিদায় হজ্জের বাসনের মধ্যে নবীজি বলেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, থাকব না, এবং আমি থাকব না, আমি দুইটি বিষয়কে তোমাদের মাঝে রেখে দিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটি বিষয়কে, দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ধ্বংস হইবা না। এক নাম্বার হলো কোরআনুল কারীম, দুই নাম্বার হলো আমার সুন্নাহ হাদিস। কোরআন এবং হাদিস মতো যদি আপনি চলতে পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনি পথভ্রষ্ট হবেন না, আপনার কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আপনি পড়বেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাহলে হাদিসের মধ্যে নবীজি বলেছেন এই চারটি জিনিস ঘরের মধ্যে থাকলে বিপদ আসে, বালা মুসিবত আসে। এক নাম্বার হলো, আপনাদের কারো ঘরের মধ্যে যদি কোনো ছবি
টাঙানো থাকে, অথবা কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে, অথবা চোখের সামনে থাকে, ওই আপনার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রহমত নিয়ে আসবে না। আপনার ঘরের মধ্যে আল্লাহর গজবের ফেরেশতা চলে আসবে, বিপদ আপদ লেগেই থাকবে। কারণ যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে, কোন ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর মূর্তি থাকে অথবা ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না। বিপদ আপদ ওই ঘরের মধ্যে লেগেই থাকে। অনেকের ঘরের মধ্যে অনেকের ছেলের, অনেকের মেয়ের, অনেকের মা বাবার ছবি বড় করে টাঙিয়ে রাখে। আমরা যখন দোয়ার মধ্যে যাই, বিভিন্ন ঘরের মধ্যে একটি জায়গায় গিয়েছিলাম, বড় বড় ছবি মুরব্বীদের দেখা যায়। আমাদেরকে যিনি দাওয়াত করেছেন জিজ্ঞেস করা হলো, ভাই এই ছবিগুলো কার? দুইটা মুরব্বী দেখা যায়, বৃদ্ধ মুরব্বী। বলছে, হুজুর এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বাবা। আমার মা বাবা দুনিয়ার মধ্যে থাকাকালীন আমাকে অনেক আদর স্নেহ মায়া মমতা করত। আমার মা বাবার কথা আমি ভুলতে পারি না। যখনই আমার মার কথা মনে হয়ে যায়, মার ছবিটার দিকে তাকাই। যখনই আমার বাবার কথা মনে হয়ে যায়, বাবার ছবিটার দিকে তাকাই। আমার মা বাবার ছবিটা আমরা টাঙিয়ে রেখেছি। তখন আমরা বলে দিলাম বুঝিয়ে, আপনার মা বাবার ছবি যদি আপনি টাঙিয়ে রাখেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না, আপনার মা বাবার কবরের মধ্যে আযাব হবে এই ছবিগুলো টাঙিয়ে রাখার কারণে। মৃত ব্যক্তির ছবি অকারণে আপনি রাখবেন না। ওই ছবিগুলো ঘরের মধ্যে থাকলে আপনি এক্ষুনি বের করে দিন, বের করে পুড়িয়ে ফেলুন। যেই ছবিগুলো প্রয়োজন আপনার দলিল পত্র অথবা যে কোনো কাজে স্টেমে, এগুলো আপনি প্রয়োজন মতো রাখতে পারেন, কিন্তু অযথা আপনার মার ছবি বাবার ছবি বড় করে অথবা ঘরের মধ্যে রাখতে আপনি পারবেন না। আবার অনেকের ঘরের মধ্যে দেখা যায় ছোট ছোট বাবুদের ছবি বড় করে রেখে দেয়, অথবা অনেক ঘরের মধ্যে দেখা যায় ক্যালেন্ডারের মধ্যে ছোট্ট বাবু হাত তুলে আছে মোনাজাত করে, অথবা ছোট বাবু কোনো পোশাক আশাক কোনো কিছুই নেই, নাদুস শরীরটা বাবুর এভাবে টাঙিয়ে রাখে ছোট্ট ক্যালেন্ডারের মধ্যে বা বড় ক্যালেন্ডারের মধ্যে থাকে। সাবধান, যত প্রাণী আছে, মানুষ তো দূরের কথা, যত প্রাণী আছে, কোন প্রাণীর ছবি আপনি ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন না। আপনার ছেলের ছবি, আপনার মেয়ের ছবি, আপনার হাজবেন্ডের ছবি, স্বামী স্ত্রীর ছবি, বিবাহ বার্ষিকের ছবি, অথবা দাদার ছবি, দাদির ছবি, মার ছবি, বাবার ছবি, পীর সাহেবের ছবি, পৃথিবীর কারো ছবি, কোনো প্রাণীর ছবি আপনার ঘরের মধ্যে আপনি টাঙিয়ে রাখবেন না। যদি টাঙিয়ে রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন রহমতের ফেরেশতা আসবে না। আবার অনেকের ঘরের মধ্যে ছোট ছোট মূর্তির ছবি আছে, বাঘের ছবি, বিড়ালের ছবি, মূর্তি আছে, মাটির মূর্তি, বিড়ালের মূর্তি, আবার কুকুরের মূর্তি, হাঁসের মূর্তি, মানে মাটি দিয়ে বানিয়েছে, এভাবে মূর্তির মতো দেখা যায়, বা সিমেন্ট দিয়ে বানিয়েছে মূর্তি। কোন প্রাণীর মূর্তি এবং কোন ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন না। যেই ছবিগুলো আপনাদের প্রয়োজন, প্রয়োজন হতে পারে, আমারও তো ছবি প্রয়োজন, তাই না? আমি যখন পাসপোর্ট করব অথবা উমরাতে যাব, অবশ্যই ছবি প্রয়োজন। সিম কিনলে ছবি প্রয়োজন। ব্যাংকের মধ্যে
আপনি কারেন্ট বিল জমা দিবেন বা বিভিন্ন কারণে ছবি প্রয়োজন হয়ে থাকে, যেই ছবিগুলো প্রয়োজন সেগুলো রেখে দিবেন, আর অপ্রয়োজনীয় এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার সেই ছবিগুলোকে আপনি পুড়িয়ে ফেলবেন। ঘরের কোথাও যেন না দেখা যায় একটা ছবি। দেয়ালের মধ্যে, বেড়ার মধ্যে, টিনের মধ্যে আপনি তো কোথাও টাঙিয়ে রাখবেন না, এবং শোকেসের মধ্যেও আপনি রাখবেন না, যাতে চোখের নজর না দেখা যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 1 নম্বরে আপনার ঘরের মধ্যে পৃথিবীর কোন প্রাণীর ছবি আপনি রাখবেন না। যদি টাঙিয়ে রাখতে মন চায় দৃশ্য রাখেন, সমুদ্র, গাছপালা, বাড়ি সুন্দর, কিন্তু কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর ছবি আপনি টাঙিয়ে রাখবেন না। 2 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যদি প্রস্রাব পায়খানা জমা করে রাখেন আর আপনাদের ঘরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের ঘরের মধ্যে আসতে পারে না। গজবের ফেরেশতা, খারাপ যেই জিন এবং খারাপ শয়তান এবং পেতনি আছে, এগুলো ঘরের মধ্যে চলে আসবে। আপনাদের ঘরের মধ্যে যদি আল্লাহর রহমত চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে চলবেন। আপনার ঘরের মধ্যে বাবু আছে অথবা বৃদ্ধ মা বাবা আছে, ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে, এগুলো আপনি পরিষ্কার করেন দিনের বেলা, ঠিক আছে। আপনি যে পায়খানা প্রস্রাব করে সেগুলোকে আপনি একটি জায়গায় রেখে দিয়ে সকালবেলা সেগুলোকে আপনি বাহিরে ফেলে দিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, যাতে করে প্রস্রাব পায়খানা নাপাকি জমা করে রাখবেন না। জমা করে রাখলে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে না, আপনার ঈমানটাও পরিপূর্ণ থাকবে না। কারণ নবীজি বলেছেন, তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। আপনি পবিত্রতা অর্জন করে চলবেন আর ঈমানের অংশ আপনার মধ্যে চলে আসলো। পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি চলবেন, স্মার্ট হয়ে চলাফেরা করবেন এবং আপনার ঘরের মধ্যেও যাতে নাপাকি দুর্গন্ধ যাতে না আসে এই দিকে আপনি লক্ষ্য রাখবেন। ঘরের মধ্যে নাপাকি হতেই পারে, ছোট বাবু থাকলে প্রস্রাব পায়খানা করতেই পারে, এগুলো রাতের বেলা জমা করে রেখে সকালবেলা এগুলোকে ধুয়ে মুছে ছাপ করে ফেলবেন। আবার দিনের বেলাও কিন্তু আবার রাখবেন না, দিনের বেলা ময়লা হলে আবার ছাপ করে ফেলবেন। সব সময়ের জন্য প্রস্রাব পায়খানা ঘরের মধ্যে জমাট বেঁধে রাখলে ঘরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, খারাপ জিন সেখানে আসা শুরু করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যাদের বাদ্যযন্ত্র থাকে, বাদ্যযন্ত্র আপনাদের যাদের ঘরের মধ্যে আছে, যাদের ঘরের মধ্যে বাঁশি আছে, ওই যে বাঁশি বাজায়, হারমোনিয়ামের সঙ্গে বাঁশি বাজায়, ওই বাঁশি আছে অথবা হারমোনিয়াম আছে অথবা ডোল আছে, 1 তারা 2 তারা আছে, এভাবে যত বাদ্যযন্ত্র বাজায়, যদি আপনাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকে আপনাদের ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা আসবে না। আপনি এক্ষুনি সেগুলোকে ঘর থেকে বের করে দিন। কোনো বাদ্যযন্ত্র ঘরের মধ্যে থাকা ভালো না, এগুলো রিজিকের মধ্যে এফেক্ট পড়ে, এগুলো আপনার রহমতের মধ্যে, আল্লাহর রহমতের মধ্যে বাধা হয়ে যায়। এই জন্য ডোল, বাজনা, তবলা, 1 তারা 2 তারা এগুলো আপনার ঘরের মধ্যে রাখবেন না। এগুলো যদি ঘর থেকে বের করা সম্ভব না হয় তাহলে আপনি যেই রুমের মধ্যে থাকেন ওই রুমের মধ্যে আপনি সেগুলো রাখবেন না। এগুলো থাকলে ওই রুমের মধ্যে নামাজ পড়া আপনার জন্য ভালো হবে না।
তাহলে আশা করি জানতে পারলেন 3 নম্বরে বাদ্যযন্ত্র যাদের ঘরের মধ্যে থাকে, যেগুলো দিয়ে গান বাজনা করে, এরকম বাদ্যযন্ত্র যদি ঘরের মধ্যে থাকে সেগুলোকেও বের করে দেবেন, নবীজি বলেছেন। 4 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যদি হিন্দুদের ঘন্টি থাকে, আপনাদের যাদের ঘরের মধ্যে হিন্দুদের ঘন্টি থাকে, হিন্দুরা যে বাড়ি দেয় টুন টুন করে আওয়াজ হয়, ওইরকম ঘন্টি যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, আল্লাহর গজব নাজিল হবে, বিপদ চলে আসবে, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের ঘরের মধ্যে আসবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, এই 4টি জিনিস যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, নবীজি বলেছেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ নাজিল করে না, আল্লাহর গজব চলে আসে, ওই ঘরের মানুষ ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল না হয়, ওই ঘরের মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, কারণ ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। 1 নম্বরে ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন, আপনাদের ঘরের মধ্যে যদি কোনো কিছুর মধ্যে কোনো প্রাণীর ছবি, মানুষের ছবি অথবা পুতুল অথবা অন্য কোনো কিছু থাকে, সেগুলোকে বের করে দিবেন। এখন বলতে পারেন, হুজুর আমার ছোট একটা মেয়ে আছে, ছোট একটা ছেলে আছে, পুতুল আছে, মূর্তির মতো দেখা যায়, পুতুল আছে, ছোট ছোট খেলনা আছে, প্রাণীর খেলনা মূর্তির মতো, তাহলে এগুলোর উপায় হবে কি? ও ভাই বোনেরা, ছোট বাবু যদি থাকে খেলাধুলা করে, তাহলে সেগুলোকে আপনি আলমারির মধ্যে বা ডয়ারের মধ্যে রেখে দিন, যাতে চোখের নজরে না পড়ে। যখন খেলাধুলা করবে, খেলাধুলা শেষ হয়ে গেলে আপনি ডয়ারের মধ্যে রেখে দিন, যাতে চোখের নজরে না আসে, তাহলে সমস্যা নাই, ছোট বাবুরা তো অবশ্যই খেলবে। 2 নম্বরে ঘরে আপনার প্রস্রাব পায়খানা জমা করে রাখবেন না। যদি কোনো মুরব্বী ঘরের মধ্যে থাকে অথবা বাচ্চা থাকে, রাত্রে যদি জমা হয়, সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। এবং 3 নম্বরে ঘরে আপনাদের যদি কোনো বাদ্যযন্ত্র থাকে, তাহলে সেগুলোকেও আপনাদের ঘর থেকে বের করে দিবেন। ডোল, একতারা, দোতারা, হারমোনিয়াম, গিটার অথবা যত বাজনা বাজানোর মতো বাদ্যযন্ত্র আছে, এগুলোকে বের করে দিবেন। 4 নম্বরে হিন্দুদের ঘন্টি যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, সেগুলোকেও ঘর থেকে বের করে দিবেন। আশা করি একদম সহজে আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করুক, আপনাদের ঘর থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিক। আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাদেরকে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।